আমার আপনার প্রাণের নবী প্রশ্ন করলেন, আল্লাহ গো, মূসা যখন কুহিতুরে গিয়েছিল আপনি বলেছিলেন জুতা খুলে যাওয়ার জন্য, ওই কুহিতুরের তুলনায় আপনার আরশের দাম তো অনেক বেশি, আপনার আমার প্রাণের নবীর মর্যাদা বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হাবিব, মূসাকে জুতা খুলে যাওয়ার জন্য বলেছিলাম এই জন্য কারণ মূসার কুহিতুরের মাটি লাগাইয়া মূসা নবীর দাম বাড়াবো। আর আজকে আপনাকে বলছি, আজকে জুতা মোবারক নিয়ে চলে আসেন, কারণ আমি আপনার জুতার ধুলি লাগাইয়া আমার আরশের দাম বাড়াবো। আল্লাহ কিন্তু স্থান থেকে পবিত্র, আল্লাহ কোনো জায়গায় নাই। তাইলে প্রশ্ন করতে পারেন, আল্লাহ আরশ বানাইছে কি জন্য? আল্লাহর হাবিবের বিশ্রামের জন্য। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। দাম আছে না নাই নবীজির মর্যাদা? নামাজ কয় ওয়াক্ত বাজে ছিল? 50 ওয়াক্ত। বন্ধু, আল্লাহর হাবিব দরখাস্ত করে 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 45 ওয়াক্ত মাইনাস করে দিল, আর মাত্র 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য বরাদ্দ দিল। আল্লাহ একা কয়, হাবিব গো, আমি তো আপনাকে অনেক অনেক বেশি ভালোবাসি, আপনাকে আমি বন্ধু বানাইছি, আমি আপনাকে হাবিবুল্লাহ করেছি, আমি কথা দিলাম, আমি বলেছি 50 ওয়াক্ত নামাজ আপনি আবদার করেছেন আপনার উম্মতের জন্য কষ্ট হবে, আপনি বলেছেন 5 ওয়াক্ত, আমি মেনে নিলাম, কিন্তু কথা হলো আপনার উম্মত যদি 5 ওয়াক্ত ঠিকঠাক মতো পড়ে, আমি আল্লাহ তার আমলনামায় 50 ওয়াক্তের সওয়াবই দিব। শুধু দিবনি, সূরা আনকাবুতে আল্লাহ বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হাদিস শরীফ খুলে দেখেন এটার মর্যাদা কত বেশি, শুধু আখির নবীর উম্মত হওয়ার কারণে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আজকে গ্রামের মানুষ, অনেক মানুষ ঘরে বসে আছে বন্ধু, পাথরের মতো তাদের হৃদয়, পাথরের মতো হৃদয় বন্ধ করে না করে বসে আছে। তারা জানে না এখানে এসেছে গুনাহ ঝরেছে, আবার যাচ্ছে গুনাহ ঝরে যাবে। ও বন্ধু, রহমতের ফেরেশতারা হালান সাহালান জানাচ্ছে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আপনার আমার প্রাণের নবী শীতের দিনে বের হলেন। মজা করতেছ? আচ্ছা, আলহামদুলিল্লাহ, মজারই দরকার, সাজা টাজা আর পছন্দ হয় না। তামার নবীজি বের হলেন, দেখলেন শীতের দিনে আপনাদের এই চাঁদপুরে গাছের পাতা ঝরেনি। সব গাছের তুর, সব গাছের ঝরে, তাল গাছের ধরে, নারকেল গাছের ধরে। তো বুঝছে সে উত্তর দিবেন না, নাহলে সাইলেন্ট থাকবেন। দিয়ে বক্তারা খুব চালাক, ঠিক কিনা? কারণ আল্লাহ তাদেরকে অনেক চালাক বানায়, কারণ তাদের কাছে তৃণমূল থেকে সর্বোচ্চ কোয়ালিটির মানুষগুলো আসে ইনস্ট্রাকশন নেওয়ার জন্য, ঠিক না? কি কম বন্ধুরে আমার নবী দেখলেন গাছের পাতাগুলো জোরে জোরে পড়ে, যখন বড়ই ধরে নাম ধরেন যে পাকলে ধরে তাড়াতাড়ি, নবীজি গাছের ডালটা ধরলেন, ধরার পরে আবু যরকে একটা ডাক দিলেন। আবু যর উত্তর দিল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি একটা ডাক দিয়ে বলল, রে আবু যর, তুমি চাইয়া দেখো শীতের দিনের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনি ঝরে ঝরে পড়ে। রে আবু যর, আবু যর, আমার উম্মতগুলো নামাজের মাধ্যমে কপাল যদি আল্লাহর কুদরতি কদমে ঠেকাতে পারে, তাহলে ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের সবগুলো গুনাহ ঝরে সে পাতলা হয়ে যাবে। আমরা আখির নবীর উম্মত, আল্লাহর প্রিয় হাবিবের উম্মত, আমাদের চাইতে দামি আর কে হতে পারে? সুবহানাল্লাহ বলেন না? আরে আর জোরে, জান্নাতি ফল খাবেননি? খাবেন? কে কে 2 হাত তোলেন তো, জান্নাতি ফল খাইতে রাজি? কে কে 2 হাত সোজা স্ট্রংলি একদম সোজা করে মারহাবা হাত নামান। তাহলে আমরা একটু জান্নাতি ফল খাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি লা ইলাহা ইল্লাল্লাহ।